নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে ফুল দেখলে তো মন এমনিই ভালো হয়ে যায়। অপরাজিতা ফুলটা কীরকমভাবে ওই টবটার মধ্যে ভাগের চাষে দুর্দান্ত হয়ে উঠেছে। লতা কলকেটার মোটেই খুব একটা বাড়ছে না, কিন্তু তবুও যা হোক, টবে একটা যে কোনো গাছে তো প্রচুর ফুল হচ্ছে, সেইটুকুই সান্ত্বনা। কয়েকদিন আগে ব্লগে আমি বলেছি আমি নিজেকে সময় দিয়েছি অন্নপূর্ণা পুজো পর্যন্ত। তার আগে বাড়িগুলোকে আমি খুব যতটুকু পারি ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করব। এটা অবশ্য সেই কারণে গোছানো তো বটেই, প্লাস অন্য একটা কারণও আছে। মাঝখানে এটার ভেতর ইঁদুর ঢুকেছিল, আমি বুঝতে পেরেছিলাম। সেটাকে বার করে তারপর সেটার ব্যবস্থা করে আমি আর মামুন মিলে ভেতরটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। কিন্তু এ যাত্রায় আবারও ইঁদুর ঢুকেছে, এবং সেটা কোথা থেকে ঢুকছে সেটা না বুঝতে পেরে আজকে এই ডিভানটাকে আবার আমার খোলার পরিকল্পনা করেছি। এই ডিভানটায় কিছুদিন আগে তথা আমাদের সমগ্র যত খাট পালঙ্ক রয়েছে তথা সোফা টোফা সবগুলো কাঠের, নিচেতে যেগুলো আছে ওপর নিচ মিলিয়ে আমাদের বার্নিশ হয়েছিল। বার্নিশ যিনি করেছিলেন তিনি ডিভানটা যখন বার্নিশ করে সেট করে দিয়েছিলেন, তখন ডিভানটা সেটিংয়ে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। এই ডিভানটা দুদিক থেকে মাথা দিয়েই কিন্তু খোলা যায়, কিন্তু এখন একদিকেই খোলা যাচ্ছে, আর একদিকে খোলা যাচ্ছে না। ওই দিকটা যখন খোলা যাচ্ছে না, তখন এই দিকের ডালাটা ছোট জন্য আমরা বেশ কিছু ভারী ভারী জিনিস ওই দিকটায় ঠেলে দিয়েছিলাম। তখন যেটা বুঝতে পারছি যে এর আগের ইঁদুর তাড়ানোর সময় কিছু ডিক্লেটার করা হয়েছিল, কিন্তু কিছু জিনিসপত্র ওই ভেতরে আমাদের ঠেলে দেওয়ার ফলে নিচে যে বেসের যে ওই প্লাইটা সেটা মাটির সাথে লেগে গেছে। তার মানে ওই জায়গাটা একটা ফাঁক হয়ে গেছে, এবং সেখান দিয়ে ইঁদুর ঢুকে আমার মেয়ের ছোটোবেলার কিছু বালিশ এবং পাশ বালিশের সর্বনাশ করে দিয়েছে। এবং সেটার এমন খারাপ অবস্থা যে আমার মাথায় হাতের মতো অবস্থা, মানে আমার কান্না পাচ্ছে রীতিমতো। কারণ এই জিনিসটা আমার বাবা দিয়েছিলেন, এবং এমনভাবে এই তুলোগুলো ফেলেছে যে সেগুলো আর কোনোভাবেই স্বাভাবিক মানে ব্যবহার করা যা নয় আর কি, এগুলো সমস্ত ফেলে দিতে হবে। কিন্তু তখন কার্পেন্টারকে খবর দেওয়া হলো, অন্য একজন ভদ্রলোক, তিনি আজ আসবেন না, কালও আসবেন না, তিনি আসবেন পরশু। তো আবার সেগুলোকে নামাতে হবে জন্য সেই খাটটাকে কোনো রকমে এইভাবেই রাখছি। ঘরটাকে গোছাতে হবে বুঝলাম, কিন্তু সেটা আরও বেশি অগোছালো হয়ে গেল। মাথা টাথাগুলো একেবারে খারাপ অবস্থা আমার এই সময়টায়। মনে হলো যে না, এখন আমাকে একটুখানি খেতে হবে চা। তারপর মনে করলাম না, একটু ব্ল্যাক কফি বানিয়ে নিই। তারপর আমাদের মিউনিসিপ্যালিটির ট্যাঙ্কের সঙ্গে কানেক্ট করা যে পাম্পটা ছিল সেটা গেছিলো খারাপ হয়ে। যেদিনকে এটা লাগাচ্ছিল টুপুরের প্রথম পরীক্ষার দিন, সেদিনই আমি আপনাদের দেখিয়েছিলাম, বঙ্কুদা বলে দিয়েছিল দুটোর মধ্যে যে কোনো একটা খোলা রাখতেই হবে, একদিকে একটা বন্ধ করে দিয়ে একটা খুলবেন। এটা তো আমি মূলত করেছিলাম হচ্ছে আমার পদ্ম গাছে জল দেওয়ার জন্য। আমি যেদিনকে লাস্ট পদ্ম গাছে জল দিয়েছিলাম সেদিন কিন্তু আমি এই ট্যাপটা ব্যবহার করিনি, কেন এর জলটা খুব বেশি জোরে পড়ে। কিন্তু কে বা কাহারা দুটো নবই বন্ধ করে দিয়েছিল, যার ফলে হয়েছে কি, এই ট্যাপটা মানে পাম্পটা খারাপ হয়ে গেছে। এবং আলপনাদি বলছে আলপনাদি করেনি, আমি তো করিনি, এটা আমি নিশ্চিত। তো কি করে যে কি হয় সেটা বুঝতে পারি না। মাঝখান থেকে আমার নিরীহ পদ্ম গাছগুলোর ওপর যেমন দোষারোপ পড়লো, আমার ওপর তো পড়লোই, তাছাড়াও গেল অনেকগুলো অর্থদণ্ড। কি থেকে যে কি হয়ে যায় বুঝতেও পারি না। মিউনিসিপ্যালিটির ট্যাঙ্কটা খারাপ হয়ে গিয়েছিল, ও তো যেদিনকে লাগিয়ে দিয়ে গেল সেদিন তো দেখালামই আপনাদেরকে। বলেছিল দুটো যদি ট্যাপ একসাথে বন্ধ করে দেওয়া যায় তাহলে ট্যাঙ্ক খারাপ হয়ে যাবে বা পাম্প খারাপ হয়ে যাবে। তো সেটাই আসলে হয়েছিল। তো লাস্ট যেদিন আমি ইউজ করেছিলাম আমার মনে আছে আমি সেটা করেছিলাম, কারণ জল একদম ধরধর করে পড়ছে, সেটা আওয়াজ পেলাম, নিচে চিৎকার করলাম, ওভারফ্লো হলো, তারপরে আলপনাদি বন্ধ করলো। কিন্তু তারপর কে বা কাহার এটাকে আবার খারাপ করার মতো অবস্থানে রেখে দিয়ে চলে গেছে, আমি জানি না। আলপনাদি বলছে আলপনাদি করেনি। তো যাই হোক, তারপর বঙ্কুদা এসে শাড়ি দিয়ে গেল, অনেকগুলো টাকা ধাক্কা গেল পুরোটা। তো ঠিক আছে, এখন থাকতে গেলে তো এটা এরকমভাবে করতেই হবে। যাই হোক, আপাতত যেটা হয়েছে সেটা তো দেখতেই পেলেন, কত বড় ক্ষতি করে দিয়েছে। মানে আসলে ব্যাপারটা কিছুই না, দুপুরের ছোটোবেলার জিনিসগুলো সব যত্ন করে রেখে দিয়েছিলাম আমি। সেখানে যে এরকম ইঁদুরের উৎপাত করেছে, মানে সেটা যে একেবারে সম্পূর্ণটাই বরবাদ করে দিয়েছে সেটা আর কি ভাবতে পারিনি। অনেকগুলো কিলো তুলো আর কি বাবা মায়ের দেওয়া, আমার বাবা গিয়ে পছন্দ করেছিল। টুকুরকে প্রথম যখন বাবা দেখতে এসেছিলেন তখন ওই ছোটো ছোটো বালিশ, পাশ বালিশ, তোষক, লেপ
এই সমস্তগুলো দিয়েছিলেন। তোষক লেপটা কিছু হয়নি, কিন্তু বালিশ পাশ বালিশ একদম নষ্ট করে দিয়েছে। ছোটোখাটো জিনিস, নিতান্ত জাগতিক জিনিসপত্র, কিন্তু এটাতেই মানুষ আটকে থাকে। এইসবগুলো নিয়েই মানুষের মন খারাপ হয়, আবার মন ভালো হয়। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওই ইনসাইড আউটের সাথে দেখা করতে যাবো না, কারণ আমার এই মুহূর্তে না শাড়ি কেনার কোনো পরিকল্পনা নেই। আমার খুবই ইচ্ছা করছে, এখনকার সময়েও বসে আমার ইচ্ছা করছে, কিন্তু বন্ধুরা জানেন তো এখনও পরিস্থিতিটা একটু নড়বড়ে হয়ে গেছে। নড়বড়ে এই অর্থে যে সম্প্রতিকালে একজন খুব প্রথিতযশা ব্লগার এমন কিছু কাণ্ড কারখানা করেছেন কন্টেন্টের নামে, যার ফলে একটু বিতর্ক তৈরি হয়েছে ব্লগারদের নিয়ে। একটা ডামাডোল অবস্থান তৈরি হয়েছে। মাঝখানে যেটা হয়েছিল যে কিছু শিক্ষকরা তারা টাকা দিয়ে শিক্ষকতা করতে যখন ধরা পড়লেন, তখন সমগ্র শিক্ষককুল হয়ে গেল চোর। কয়েকটা ভুয়ো ডাক্তার ধরা পড়লো, সমগ্র মানে কিছু কিছু অনেক মানুষের কাছে আর কি সমগ্র ডাক্তার কুল হচ্ছে ভুয়ো ডাক্তার। তার কার কোন মেসোমশায়ের পিসিমার কি একটা হয়েছিল, সে প্রসঙ্গ টেনে এনেও আর কি, যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে ডাক্তারদের পিছু মেরে ফেলো, এই টাইপের একটা ব্যাপার সেই ভাষা তৈরি হয়েছিল। তো এই ধরনের নারেটিভগুলো তৈরি হয়। এখন আমাদের তৈরি হয়েছে যে সব কিছুর আগে পরে বুঝে দেখতে হবে উনি একজন ব্লগার, যেন সব আপামর ব্লগাররাই তাই, এবং ব্লগারদের নিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি হয়েছে। এই সময়টাতে আমি আর কোনো রকম বিতর্কের মধ্যে যেতে চাইছি না। যেদিনকে আমার রিচ তুলনামূলকভাবে অনেকটা বেটার হবে, আমি নিশ্চয়ই ওদের সঙ্গে দেখা করব, তাতে করে না ওদেরকে কোনো রকম হেটের মধ্যে ফেলা, ওদেরকে কোনো রকম বিব্রতিকর অবস্থার মধ্যে ফেলা। বাস্তবে আমি যদি ওদের সঙ্গে দেখা করতে যাই, ওরা খুব খুশি হবে, আমি এটা খুব ভালো করেই জানি। কিন্তু তবুও আমি ডেলি ব্লগ করছি, এটাকে আমি ব্লগের আওতায় রাখবোই না বা কেন, সেটাও আমি বুঝতে পারছি না। কিন্তু এই সময়টা রাখলে কিছু অসুবিধা তৈরি হতে পারে, সেই সমস্ত কিছু ভেবে চিনতে আমি এবারে যাওয়াটা স্থগিত রাখলাম। যদি আমার ঠাকুর থাকেন, যদি আমার পরমেশ্বর আমার সহায় হন, নিশ্চয়ই একদিন না একদিন ওদের সাথে আমার দেখা হবে। আবারও বলছি, আমি ওদেরকে খুব পছন্দ করি। সবাইকে তো অস্বীকার করা সম্ভব নয়, দর্শককুলকে অস্বীকার করে তাদের খারাপ লাগা ভালো লাগাকে সম্পূর্ণভাবে পদানত করাটা আমাদের কাজ নয়, তাদের নিয়েই আমাদের চলতে হবে। একটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ঠিক আছে এই সময়টা একটু ডামাডোল। আপামোর শিক্ষককুল মাঝে মাঝে হয়ে যায় চোর, আপামোর চিকিৎসককুল মাঝে মাঝে হয়ে যায় চোর, আপামোর পুলিশ অফিসার হয়ে যায় খারাপ। এখন সেরকম একটা অবস্থা যে আপামর ব্লগারকুল হচ্ছে, তারা তাদের সমস্ত প্রাইভেসি বিক্রি করবে, সেটাই তাদের কাজ। যা জীবনে ঘটে সেটা হয়তো বা 20% আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং এমন কিছু শেয়ার করি যেটা হয়তো বা শেয়ার করলে আমার পারিবারিকভাবে কোনো রকম অসুবিধা তৈরি হবে না। প্রত্যেকটা পরিবারের মতো আমাদেরও গোপনীয়তা রয়েছে, আমাদের বাড়িতেও আত্মীয় স্বজনদের মধ্যে চুলোচুলি রয়েছে, আমাদেরও যে সকলের সাথে সবার সম্পর্ক ভীষণ ভালো এমনটা নয়, কিন্তু কতদূর আমি রাখবো কতদূর আমি রাখবো না সেটা তো অবশ্যই আমাকে দেখতে হবে। এইগুলোর সঙ্গে না উল্টো দিকে যারা দেখছেন তাদের সাথে আমাদের সবিশেষ বিশেষ পার্থক্য নেই, কিন্তু খণ্ডচিত্রগুলোকে এমনভাবে ডেলি ব্লগারদের সাজাতে হয় যাতে করে সেটা একটা স্টোরির রূপ পায়, এবং যে সেলাই করেছে অর্থাৎ যে খণ্ডচিত্রগুলোকে আমরা যে জুড়েছি সে যে সেলাইয়ের দাগটা যাতে বোঝা না যায়। কাজে যারা মনে করেন যে ডেলি ব্লগ করা ভীষণ ইজি, তারা হয়তো বা ডেলি ব্লগ করেন না। সব মিলিয়ে মিশিয়ে আজকে একটু রোদ্দুর এসেছে, যার ফলে আমাদের শামিয়ানা টাঙানোটা সফল হয়েছে। এখানটায় আজকে আশা করছি আমাদের ঘরে জিনিসপত্র নিয়ে চলে যেতে হবে না, যা যা শুকনো জিনিসপত্র সেগুলো সব এখানেই শুকিয়ে যাবে। আমার পদ্ম গাছে আবার জল দিতে হবে, কিন্তু আজকে আর নয়, ওভারফ্লো করতে হবে। ওয়েদার ঠান্ডা তো, এখন ওই গামলা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা যেহেতু নেই, তাই জন্য একটু শ্যাওলা হয়েছে, ওটা গাছের কোনো ক্ষতি করবে না। মূলত ওভারফ্লো তখনই হয় যখন মশা হয়ে যায়, মশার ডিম যখন বুঝতে পারি যে তৈরি হচ্ছে তখন, আর খুব রোদ্দুর হলে। শ্যাওলাতে বিশেষ ক্ষতি হয় না। দেপতে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বুকে মুঠাম, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলি ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্গি মুঠা। গপুকে আমি খেতে দিতে ভুলে গেছি গো, সরি গপু, দিতে ভুলে গেছি, দাঁড়ান দিয়ে দিই, তারপর একটু গান শোনাই। অধরে মুরলি ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গি, আমার গোপাল। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন একটুখানি বেরোচ্ছি হাঁটতে। এটা শীত বস্ত্র, কারণ বাইরে হালকা ঠান্ডার জন্যই করা, বাইরে বৃষ্টি হয়েছে,
যার ফলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য এটা পরলাম। জানি না বাইরে বেরিয়ে আবার গরম লাগবে কিনা। তুমি পরছো? হ্যাঁ, বাইরে ঠান্ডা থাকতে পারে, জানি না বাইরে বেরিয়ে গরম লাগবে কিনা, কিন্তু মনে হলো ঠান্ডা লাগবে তাই পরে ফেললাম। বাহ, খুব একটা হয় না ছুটির দিনে তার সাথে বেরোনো। তিনিও সারা সপ্তাহ ব্যস্ত থাকেন, ছুটির দিনগুলোতে ঘরে থাকতেই পছন্দ করেন। আর আমার তো বেরোনো মানে হু করছো কেন? আমি এগ্রি করছি, আমার সাথে জাস্ট আজকে উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছেন। তুমি যেটা বলছো আমি সেটাও মেনে নিচ্ছি, ওটাই হচ্ছে আসল। না না, বাইরে ঠান্ডা আছে, মানে সিঁড়ি দিয়ে নামতে নামতে হালকা হালকা বোধ হচ্ছে লেগে যাওয়ার ঠান্ডা। চুপ করো, বাজে কথা বলি। কতটা কিন্তু ঠান্ডা আছে। না না, রোগা হয়েছো। হয়েছি, দেখছি সবাই কম বেশি শীত বস্ত্র পড়েছে, অন্তত দ্রুত জানে যারা আছে তারা তো বটেই। সকালবেলা উঠে কি ঠান্ডা করছিল, আমরা তাহলে একা নই। কিছু নাকি কিনবে না, এসেই মেয়ের জন্য এটা খুঁজছে ওটা খুঁজছে। মেয়ে এখন বেরোচ্ছে না, মেয়ের বাবা তো রয়েছে মেয়ের জন্য চুটুর পুটুর কেনার জন্য। ব্লিঙ্কিটও হয়, কিন্তু এখন বেরিয়েছে তখন ও মেয়ের জন্য কিনবেই। এই লোকটার সাথে আমি বেরোতে চাই না। শিলিগুড়ি শহরে মোটামুটি পরিচিত মুখ, আর যার সঙ্গে দেখা হচ্ছে এমন গল্প জুড়ছে, সে আর গল্প শেষ হচ্ছে না। এদিকে বেরিয়েছি একটুখানি ওই আর কি বরের সাথে একটু কফি ডেটে যাবো বা চা ডেটে যাবো, সেরকম একটা ইচ্ছাতে। কি করে সেটা যে এই অবধি এলাম সেটাই আর কি, যে এত গপ্পবাজ লোক, যার সঙ্গেই দেখা হচ্ছে তার সঙ্গেই 15 মিনিট করে। তো যাই হোক, ঠিক আছে। তারপর একটা জায়গায় এলাম, এসে একটুখানি চা খেলাম বটে। একটুখানি টেবিলটা নিয়ে আমাদের কনফিউশন হচ্ছিলো, একবার ভাবলাম ওই টেবিলে বেশি, একবার ভাবলাম না এখানে, একটু গরম গরম লাগছে আসলে আমাদের। তো যাই হোক, তারপর হয়ে গেল চাটা খাওয়া। চাটা খুব ভালো বানিয়েছিল, এখানে ওক হাউস বলে একটা চায়ের দোকান আছে, সেখানেই এসেছিলাম আমরা। তো সাধারণ, কিন্তু চাটা খুব ভালো বানিয়েছিল। আমার আর তো দীর্ঘদিন এরকমভাবে একসাথে বেরোনো হয় না, আমি মূলত টুপুরের সাথেই বেরোই। টুপুর আমি বাতাজে কবে শেষ বেরিয়েছি সেটা একটুখানি ভাবতে হবে, তবে হ্যাঁ, টুপুরে পরীক্ষার পর হয়তো বা আমরা আবার বেরোবো। আর এই লেখাটা দেখে ভাবছি এই লেখাটা আমার জন্য সত্যি নয়, অন্তত এখন। এখন ভাই আমি ওয়েট লস জার্নিতে আছি, এখন এইসব কথা আমার জন্য একদম ঠিক কথা নয়। যাই হোক, একদিনের জন্য একটু বেরিয়ে ভালো লেগেছে। ফিরতি পথেও ভদ্রলোকের সাথে কয়েকজনের দেখা হয়েছিল, আমার সাথেও হয়েছিল। আমি গল্প করলে অবশ্য দোষ নেই, ও গল্প করলেই দোষ। ঠিক আছে, চলুন আপাতত টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি যাই। বেরিয়েছিলাম বেশ তাড়াতাড়ি, কিন্তু মাঝপথে অনেকক্ষণ সময় এদিক ওদিক কেটে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেই বেশি সময় কেটে গেল এর তার সাথে। তারপর ফিরলাম কিন্তু যথেষ্টই দেরিতে। তারপর যথারীতি তাড়াহুড়ো পড়ে গেল, প্রচুর কাজ পড়ে রয়েছে। আর এদিকে আমার শুতে যাওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট একটা অ্যালার্ম দেওয়া আছে, তার মধ্যে শুতে গেলে এখন আমাকে ঝড়ের গতিতে হাত চালাতে হবে। আজকেও এই অবস্থা, এবং আমার শুতে যাওয়ার একটা অ্যালার্ম দেওয়ার সময় আছে আর কি, সেটা আর কালকে তো 12টা বেজেই গেছে। প্রত্যেক দিন এই ভিডিও এডিট করতে গিয়ে সেই অ্যালার্মটাকে আমার বন্ধ করে রেখে আবার করতে হচ্ছে নতুন করে। তো আজকে আমি ভেবেছি যে আমি কোনোভাবেই আর অ্যালার্মটাকে বন্ধ করব না। কালকে তো খুব অসুবিধা হয়ে গেছে আমার, কারণ আমি কালকে ঘুমাতে পারছিলাম না। আমার মায়ের কাজের লোক যে, সে আসামে গেছে, মানে যে রান্নার লোক যে, তো আর মমিনাদির ওই বাড়িটা তৈরি হচ্ছে এখন, সেই জন্য মমিনাদি মোটে সময় পাচ্ছে না মাকে একটুখানি সাহায্য করে দেওয়ার জন্য। তো আসাম গেছে মানে সে তার পাশের বাড়িতে একটা বিয়ে আছে, সে মেয়ের বিয়ে খেয়েছে, বিয়ে খেয়ে সে মেয়ের বিয়ে হচ্ছে আসামে, সে মেয়ের সাথে সে গেছে। মানে সে বলেছে তো সোমবার আসবে, কিন্তু মায়ের বক্তব্য যে না, একেবারে সে প্রত্যন্ত আসামে আর কি, সেখান থেকে সে কোনোভাবেই আসতে পারবে না, যে সম্ভব হবে না আর কি। বাড়িতে এসে তার ক্লান্তি যেতেই বোধহয় 1-2 দিন লাগবে, আর যেদিন সে আসবে বলছে সেদিন সে পৌঁছবে না। কাজেই মার কিছুদিনের সময়টা একটা কাজের লোকের বিভ্রাট তো চললই। তো এখন আমার মায়ের এই বয়সে নিজে নিজে রান্না করে খাওয়া, এটা আমার কাছে খুবই দুঃখের আর কি। তো যাই হোক, আমি পেয়েছি, হোম ডেলিভারির জন্য বলেছিলাম আজকে ফেসবুক। আমি রাত্রেবেলাতে ঘুমোতে পারছিলাম না ঠিকঠাক, মানে আমার অবস্থানটা তারাই হয়তো ভালো করে বুঝবেন যাদের কন্যা সন্তান হওয়ার অপরাধী, তারা অপরাধী এই সমাজে। তো যাই হোক, মা নিজের মতো করে চলতেই ভালোবাসেন। এদিকে আমি যে চিন্তায় বা আমরা যে চিন্তায় মরে যাই, সেটা মা বোঝেন না তা না, কিন্তু পরিস্থিতিতে আর কি, যা হোক কী বলবো। তো এখন কালকে সেসব নিয়ে খুব চিন্তায় ছিলাম, যার ফলে আমার রাত্রেবেলা একদম ঘুম হয়নি। আর রাত্রেবেলায় ঘুম না হলে সকালবেলা উঠে কাজের এনার্জি খুব অভাব হয়। আর আমি মানে একটা স্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে থাকার চেষ্টায় আছি। ঘুমটা খুব জরুরি, 8 ঘন্টা ঘুম অন্তত পক্ষে, নিদান পক্ষে 7 ঘন্টার ঘুম জরুরি। কারণ আমি সারাদিনে কম খাচ্ছি, ক্যালোরি ডেফিসিটে আছি, এক্সারসাইজ করছি, যা কিছু করছি,
সেটার রেজাল্ট আমি বুঝতে পারবো বা আমার শরীর সেটাকে নিজেকে রিপেয়ার করবে তখনই যখন আমি ঘুমোবো। ওয়েট লস জার্নি তথা হেলদি লাইফস্টাইলের মধ্যে ঘুম একটা অত্যন্ত জরুরি পার্ট। আমার ওজনটা কমবেই যখন আমি ঘুমাবো। সেটা কালকে আমার হয়নি, যথারীতি ওজনের মেশিনেও সেটা প্রতিফলিত হয়েছে। আমার সারাটা দিন আজকে খারাপ গেছে, মানে শারীরিকভাবে একটুখানি অসুবিধার মধ্যে ছিলাম। যে নিয়মিত হোম ডেলিভারি খেতেন তারা নেই, তারা কলকাতা গেছেন এবং তারা ফিরবেন বেশ কিছুদিন পরে। কারো একটা শারীরিক কোনো অসুবিধার জন্য তারা গেছেন হচ্ছে কলকাতাতে, তারা কবে ফিরবেন তারা সেটা নিজেরাও বলতে পারছেন না। যোগাযোগ একজনের সাথে হয়েছে, সে একটা ব্যবস্থা হয়ে গেছে, দিদিও করে দিয়েছে আর কি। মানে ইনফ্যাক্ট এই যোগাযোগটা যতটা ওই ফেসবুকে যোগাযোগ থেকেও বেশি দিদি যোগাযোগ করে দিয়েছে। তা সেটার জন্য মার সমস্যাটা আপাতত কালকের মতো মিটেছে। কালকে আমার একাদশী, নবম একাদশী আমার জীবনে। তো দেখতে দেখতে 9টা একাদশী পেরিয়ে, মানে 8টা পেরিয়ে 9টায় পা দিলাম আমি। মানে আমি খুবই নিদ্রালু হয়ে পড়েছি। আমার আর আজকে ব্লগ এডিট করা তো কোনোভাবেই সম্ভবই হবে না। একবার ভাবছিলাম কালকে ব্লগটাকে নিয়ে যাব একটা দিনের ব্লগ, কিন্তু সেটা হয়তো বা করবো না, কারণ ভাল লাগে না একদিনের ব্লগ দুদিন টেনে নিয়ে যেতে। আগে খুব করতাম, কিন্তু এখন সেটা আমার একদমই ভাল লাগে না। তো হয়তো বা এডিটিংটা আজকে করতে পারবো না, কালকেই হবে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। হয়তো ব্লগটা একটু ছোটো হলো, কিন্তু যদি ছোটো হয় তো কী করা যাবে, এক আধ দিন যেরকম হবে তেমনই হবে ব্লগ। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।